গ্রামগঞ্জে মা ঠাকুমারা কীভাবে বড়ি দেয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। এখানে আমি 1.5 কিলো বিউলির ডাল বা কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা সকালবেলা আমি গঙ্গার জলে ভিজিয়ে সারাদিন রোদে রেখে দিয়েছিলাম। দিয়ে বিকেলবেলা আবার গঙ্গায় নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটা মিক্সিতে বেটে নেব, তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো বন্ধুরা দেখো, ডালটা আমার সব বাটা হয়ে গেছে। এই বড়িটা আমি কচু দিয়ে দেব। তো এখানে পেঁপে, চাল কুমড়ো দিয়েও দেওয়া যায় বড়িটা। তো চাল কুমড়ো সহজে পাওয়া যায় না এখন, তাই আমি এখানে মানকচু নিয়ে নিয়েছি। মানকচুটাকে ভালো করে কুড়িয়ে ধুয়ে নিয়েছি যাতে গলা না চুলকায়। তো এবার এর সাথে আমি মিশিয়ে নেব, ডাল আর কচুটা একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পারে এইভাবে আলাদা করে বাটিতে তুলে নিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে গঙ্গার জল ব্যবহার করতে হবে। গঙ্গার জল ব্যবহার করলে বড়িটা একদম সাদা ধবধবে হয়। আর এখানে আমি কাপড় পেতে নিয়েছি যেখানে আমি বড়িগুলো বসাবো। আর হ্যাঁ, যারা ভিডিওটি দেখছো তারা একটা করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবেই পাশে থাকার জন্য। বন্ধুরা, ডালটা যত ভালো করে ফেটাবে তত বড়ি খেতে ভালো হবে আর সাদা হবে, আর বড়িগুলো একদম হালকা হবে। আর এখানে ফেটানোর সময়ও যখন জল ব্যবহার করবে গঙ্গার জলই ব্যবহার করবে। তো ফেটানো হয়েছে কি না ডালটা ওর জন্য চেক করতে হবে। তো তার জন্য এখানে দেখো জল রয়েছে, তো জলের মধ্যে ফেলে দেখতে হবে যে ডালটা ফেটানো হয়েছে নাকি। তো দেখো ডালটা এরকমভাবে ভেসে উঠেছে, ডালটা ফেটানো হয়ে গেছে। এবার বড়িগুলো বসিয়ে দিতে হবে। দেখো এইভাবে বড়িগুলোকে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে বড়ি বসাচ্ছি না, আমি এই ডালগুলো ভালো করে ফেটিয়ে দিচ্ছি। দিয়ে এখানে একটা পিসি আছে আর আমার শাশুড়ি মা আছে, দুজনা মিলে বড়িগুলো বসাচ্ছে। হ্যাঁ, আমিও বসিয়েছি, 2-1টা বসিয়েছি, আমি ঠিক করে পারি না বসাতে। তো এইভাবেই আমাদের এখানকার গ্রামের লোকেরা একসাথে মিলেমিশে সব কাজকর্ম করে। তো দেখো বড়িগুলো বসানো হচ্ছে। আর কারা কারা বড়ি দিতে পারো বা তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও। তখন এইভাবে সব বড়িগুলো বসিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো সব বড়িগুলো বসানো হয়ে গেছে। এবার এটাকে রোদ্রে রেখে দিতে হবে। আবার 4-5 ঘন্টা পরে এসে এটাকে উল্টে দিয়ে যাব। তো দেখো বন্ধুরা 4-5 ঘন্টা পরে চলে এসেছি, বড়িগুলো উপর থেকে শক্ত হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। দেখো উল্টে দিয়েছি যাতে পেছন দিকটা ভালো করে শুকিয়ে যায়। এটা হয়ে গেলে পারে এইভাবে দড়ির সাথে টাঙিয়ে দেব। তো এইভাবে 2 দিন রোদ দিলে পারেই সব বড়িগুলো রেডি হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো দেখো সব বড়িগুলো শুকিয়ে গেছে, এবার তুলে নেব বড়িগুলো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও। আর এই বড়িগুলো তোমরা 1 বছর 1.5 বছর পর্যন্ত রেখে খেতে পারো।
আর দেখো বড়িগুলো কতটা শুকনো হয়েছে যে তুলতে গেলে পারে ভেঙে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, আবারও